আমাকে হয়তোবা এই প্রতিবাদের জন্য হয়তোবা মেরে ফেলবে তারা। যারা আমাদের এভাবে অ্যাটাক করছে এর পিছনে স্বার্থ হচ্ছে কলেজের অর্থ ফান্ড, তাদের ক্ষমতাগুলো নেয়া, চেয়ারের দখল নেয়া। বাহিরে এতজন সন্ত্রাসী দাঁড় করে রেখেছে আমরা বুঝতে পারি নাই। এটা ভাইরাল হয়েছে চরটা আমি কেন মারলাম তাকে? এটা আমি একটু বলি। কলেজের জমিজমা লিস্ট দেওয়া আছে। ইস্যু হচ্ছে কলেজের জমিজমা, কলেজের ফান্ড ফাঁকা সব। এগুলো যাদের স্বার্থে মানে তুলে ধরেছেন, এগুলো মানে চাইছেন, হিসাব চেয়েছেন স্যার। এগুলো হচ্ছে স্বার্থে ব্যাঘাত ঘটেছে তাদের। ব্যাঘাত লেগেছে মানে স্বার্থে লেগেছে। এগুলো বলা যাবে না। আর ওই যে ওই কথা বলতে আমি চাচার কাছে অনুরোধ করছি, চাচা এরকম করেন না। তারপরে ওই যে শাহাদ নামের উনি এসে বসলেন। উনি এসে বসার পরে অকথ্য ভাষায় বলছে, "জমি তোকে কে মানে হিসাব নিতে বলেছে? তুই কে?" এই কথা বলতে তখন আমি শাহাদে বলছি, "এ কি মানে জমির হিসাব কেন চাচ্ছিস তোরা?" একটা কমিটি করে দেওয়া হয়েছে আমাদের একটা। আক্কাস স্যার, বুলবুল স্যার, রসায়ন উনি কনভেনার। উনি সবাইকে ফোন করে মানে আসতে বলেছেন। এবং তার কাছে সবাই বলেছে যে আমরা টাকা দিয়েছি। এই শাহাদ নামে ২ বছর নাকি টাকা দেয় নাই। অথচ ওর বলছে টাকা দিয়েছি। আবার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্যার বলছে টাকা দেই নাই। উনি এসে বসে অকথ্য ভাষায় কথা বলছিলেন স্যারকে। জমির হিসাব তোকে কে দিতে বলেছে? উনি কিন্তু অশিক্ষিত লোক। আর উনি আমার বাসায় দীর্ঘদিন ছিলেন, কাজে ছিলেন। তো উনি যখন নোংরা ভাষায় বলছেন তখন আমি বলছি, "তুমি কিন্তু আমার বাসায় আ কামলা খাটছো।" এই কথা বলতে তখন উনি আমাকে বলেন যে, "তুই এর সাথে কি করিস এখানে? মানে বাসর করিস?" এরকম একটা ভাষা উনি দিয়েছেন। এই ভাষা দেওয়ার পরে, শোনার পরে কার স্বাভাবিক অবস্থায় থাকবে? কোন মেয়ে? বাংলাদেশের গোটা পৃথিবীর কোন নারী স্বাভাবিক অবস্থায় থাকবে কিনা? আমি সবার কাছে বিচার চাচ্ছি। কেউ স্বাভাবিক থাকবে কিনা? তারপরে আমি এই চড়টা মারি তাকে। তারপরে তো আর কথা নাই। আমি ওইটা হওয়ার পরে স্যারকেও মারধর করে। স্যার উঠে গেছে। ওইখানে স্যারকে মারছে। তারপরে এসব হওয়ার পরে মারধর করার পরে আমি স্যারকে ওই যে সেক্রেটারি মানে সদস্য সচিব স্যারকে আমি যথেষ্ট একটু উচ্চস্বরেই কথাটা বলছি। বলার পরে ওই যে কথা চলছে, তারপরে কে যেন বাহিরে ইঙ্গিত করল। এটা ইঙ্গিত করেছে এ এই এনামুল হক পারভেজ স্যার। ইঙ্গিত করল হুড় করে সবাই আ রড আর ওই যে কি বলে যে হাতুড়ি নিয়ে এসে মানে আমি বলছি যে আজকে তো আমার মনে শেষ দিন। এরকম মনে হয়েছে। এলোপাতাড়ি আমাকে মার, তারপরে ওই যে স্যারকে মার। আমাকে যেভাবে করা হয়েছে আপনারা দেখেছেন। এরপরে আমি কি চাইবো? আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি। আমি শিক্ষক সমাজের কাছে বিচার চাইছি যে আমার একটা শিক্ষকের গায়ে হাত তোলা, এটা কি কতখানি শোভন হইছে? আমি বিচার চেয়েছি, আমি মামলা করেছি। আমি যারা আমাদেরকে এভাবে মারধর করেছেন, আমাদেরকে এভাবে নির্যাতন করেছেন তাদের উপর আমি মামলা করেছি। যারা আমাদেরকে মারধর করেছে স্বার্থের জন্যে। আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি। আমি বর্তমান সরকার তারেক স্যারের কাছে বিচার চাচ্ছি যে আমি একটা বিএনপি পরিবারের মেয়ে হয়ে আমাকে দীর্ঘদিন ধরে এসব সহ্য করতে হয়েছে। আমি চোখে দেখে আসছি। যারা আমাদের এভাবে অ্যাটাক করছে এর পিছনে স্বার্থ হচ্ছে কলেজের অর্থ ফান্ড আর ওই যে জমি, জমির বিষয়। যারা আমাদেরকে এভাবে মারধর করা হয়েছে, স্যারকে অধ্যক্ষ বানানোর জন্য চেষ্টা করছে, এটার পিছনে স্বার্থই হচ্ছে তাদের ক্ষমতাগুলো নেয়া, চেয়ারের দখল নেয়া। তারা কিন্তু বুঝছে না যে ওই চেয়ার একটা সরকারি ক্যাডারের চেয়ার। তারা পাবে না। কিন্তু তারা পাগলের মতো পাগল হয়ে গেছে। টাকাগুলো আত্মসাৎ করছে, এই হিসাব চেয়েছে। এজন্যে এরা পরিকল্পিতভাবে যারা জমি-জমা লিজ দেয়া ছিল তারা এসে এভাবে আমাদের মারধর করা হয়েছে। লাস্টে যখন আমি ওই যে করি আমাদের সদস্য সচিব আলম স্যারকে, সমাজবিজ্ঞান আলম স্যার, রেজাউল করিম আলম স্যারকে যখন আমি একটু বলি যে, "আপনি এত লোভ কেন আপনার? আপনি কেন এগুলো করছেন?" এসব কথা বলতেই মানে বাহিরে ইশারা করলেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। বাহিরে এতজন সন্ত্রাসী দাঁড় করে রেখেছে আমরা বুঝতে পারি নাই। তারপরে ওনারা ভিতরে মানে যখন দরজা ভেঙে রোস্তম, খায়রুল, আকবর এদেরকে আমি চিনি। জয়নাল, আফাজ, তারপরে ওই যে আরো অনেকে আছে। মন্টু, এরা এলোপাথাড়ি মানে দিয়ে রড, তারপরে এই হাতুড়ি দিয়ে
মানে আমাকে আমাদের অধ্যক্ষ স্যারকে যেভাবে হ্যাসেল করা হয়েছে। আমি তো তখন কি অবস্থায় ছিলাম দেশবাসী সব জানে। তো আমি এই সন্ত্রাসীদের বা এই প্রতি মাসে টাকা চাওয়া কি বলব? তাদের চাঁদাবাজি বলব। এদের জন্য আমি বিচার চাচ্ছি। আমাকে হয়তোবা এই প্রতিবাদের জন্য হয়তোবা মেরে ফেলবে তারা, তাদের স্বার্থের জন্যে। কিন্তু এই বিচার না হলে নেক্সট মানে পরবর্তীতে তো একের পর এক হতেই থাকবে।